হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ডেলি ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। সবাইকে দেখার আমন্ত্রণ রইল। এখানে আমি স্পেশাল চিকেন চাপ বানাবো। চিকেন চাপ বানাতে আমি এখানে একটা মুরগির অর্ধেক নিয়েছি। সেটা আমি ভালো করে ধুয়ে একটু মাঝখানে কেটে নিয়েছি। সাথে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আদা, রসুন আর আরেকটা অ্যাড করেছি ধনিয়া পাতা, কাঁচা মরিচ আর রসুন দিয়ে আমি এটা বেটে সেটার পেস্ট ইউজ করেছি। আর এখানে আমি জিরা গুঁড়ো দিয়েছি, ধনিয়া গুঁড়ো দিয়েছি আর সস দিয়েছি আর সরিষার তেল দিয়েছি। তারপর আমি লবণ স্বাদ মতো দিয়ে লেবু, এক চির লেবু দিয়েছি। সব কিছু উপকরণ আমি ভালো করে মেখে নেব, একদম যাতে গায়ে গায়ে মিশে লেগে যায় অনেক সুন্দর করে। তারপর আমি দেখেন কিভাবে এটা মেখে মেখে দিচ্ছি। প্রত্যেকটা আমি যে কেটে নিয়েছি সেটার মধ্যেও আমি একদম ভিতরে ভিতরে মশলাগুলো দিয়ে দিয়েছি। দেখেন কত সুন্দর করে মশলাগুলো দিচ্ছি। এটা আমি রেখে দেব প্রায় 3-4 ঘন্টার জন্য। আসলে কি ম্যারিনেটটা করে যত বেশিক্ষণ রাখবেন খেতেও ততটা টেস্ট হবে। তারপর 3-4 ঘন্টা রাখার পরে এখন আমি এটা ভেজে নেব। আমি একটা বড় একটা ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যান হাঁড়ি নিয়েছি। সেটার মধ্যে আমি অল্প আঁচে এটাকে ভালো করে ফ্রাই করব। কারণ জালটা এত লো করে দিতে হবে, না হলে দেখা যায় পুড়ে যাবে, ভিতরের অংশটা তেমন হবে না। এর জন্য অল্প আঁচে আমি এটা ভেজে নেব। দেখেন কত সুন্দর করে আমি ভেজে নিয়েছি, একদম গ্রিলের মতো হয়েছে। বাসায় এভাবে আপনারা অনেক মজা করে বানাতে পারেন। অনেক গ্রিল করে নিয়ে বাসায় যে বাইরে আমরা গ্রিলটা খাই, ভিতরে অনেক সময় কাঁচা থাকে। তো আমি এই জন্য বেশিরভাগই বাসায় এভাবে আমি ভেজে নিই। প্রায় সময় আমি এই গ্রিল বানাই বা চাপ বানাই। তো এটা আরেকটু অন্য স্টাইলে আমি চাপটা বানাবো। আমি একদম মানে উল্টে পাল্টে ভালো করে ভিতর থেকে ভালো করে ফ্রাই করে নিয়েছি। একদম আঁচ খুবই অল্প আঁচে এটাকে দিতে হবে, নাহলে দেখেন মুরগিটা একদম ভিতরের অংশটা হবে না, উপরে সুন্দর মানে পুড়ে যাবে, লাল লাল হবে ঠিকই, ভিতরে হবে না। এর জন্য আঁচটা খুবই কমিয়ে দিতে হবে। তো আমার এটা ভাজাটা শেষ, আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। এখানে আমি সাথে আবার কিছু মশলা ছিল, সেই মশলাগুলোর মধ্যে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি গোল গোল করে। দেখা যায় মশলাটা কিছুটা বেঁচে গেছে আর কিছুটা আছে, তো আমি সেটার মধ্যে আলুগুলো ফ্রাই করে নিই। তা এখন আমি এটা সেই তেলের মধ্যে আমি এখানে 3-4টা পেঁয়াজ কেটে নিয়েছি। সেই পেঁয়াজগুলো আমি এখানে ভেজে নেব, একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি, যা একটু নরম হলে আমি বাকি মশলাগুলো অ্যাড করব। তো এখানে তেমন মশলা কিছুই দিব না, জাস্ট চিকেনের মধ্যে দিয়েছি। আমি এখানে কিছু সামান্য পরিমাণ অ্যাড করব, যা ওই যে চিকেনের যেই মশলাগুলো আমি দিয়েছি সেই মশলার কিছুটা ছিল, ওইটা আমি ধুয়ে এই পেঁয়াজের মধ্যে দিয়ে একটু পানি দিয়ে পেঁয়াজটার মধ্যে দিয়ে দেব মশলাটা। কারণ মশলাটা ইউজ করা হয়েছে, দেখা যায় মশলাটা ফ্রাই করার সময় দিলে কি হয়, পুড়ে যায়। এজন্য আমি একদম চিকেন থেকে মশলাটা কেচে কেচে নিয়ে তারপর এই চিকেনটা ফ্রাই করেছি। এখন পেঁয়াজটা ভেজে নিয়ে সেই মশলাগুলো দিয়ে দেব। আমি মশলাটা দিয়ে দিচ্ছি, একটু কষিয়ে নেব। এইভাবে আপনারা বাসায় বানাবেন, বাচ্চারাও খেতে অনেক পছন্দ করবে। আর আমরাও খেয়েছি, অনেক ভালো লেগেছে। আমি চিকেনগুলো একদম কেটে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি ফ্রাই করা চিকেনগুলো। একটু ভালো করে, যেহেতু চাপ বানাবো, সেটা আমি অন্য স্টাইলে একটু চাপ বানাবো, এই জন্য আমি সবগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। একদম আমি ভেঙে ফেলতেছি চিকেনগুলো। আপনারা অনেকে অনেকভাবে চিকেনের চাপ খেয়েছেন, তো আমি এটা বাসায় অন্যরকম করে বানিয়েছি, যে এভাবে বানিয়ে খাবেন আপনারা,
তো এটার সাথে আমি আরও ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। তারপর এখন একটু নরম হয়ে আসলে আমি এটার সাথে আরও কিছু মশলা দিব। তেমন কোনো মশলাই দিব না, এটা আমি একটু নরম হয়ে আসা মাত্রই আমি এটার সাথে আরেকটু সয়া সস দিব, টমেটো সস দিব আর সরিষার তেল দিব। এটা আপনারা নান রুটি দিয়ে খেতে পারেন, তারপর হচ্ছে পরোটা বানিয়ে খেতে পারেন, লুচি বানিয়ে খেতে পারেন। যে যেভাবে খাবেন অনেক ভালো লাগবে, সবারই ভালো লাগবে। বাসায় গেস্ট আসলো, হঠাৎ করে এটা বানিয়ে দিলেন বা নিজেরা খেলেন, অনেক ভালো লাগবে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন, এভাবে বাসায় বানাবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।